আর সবগুলো শেষ করো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, করে ফেলবো ভাইয়া, করতেছি, প্রতিনিয়তই করতেছি। হ্যাঁ, এটা কমপ্লিট না করলে তো তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে না, বুঝছো? ভালো করে করতে হবে। আচ্ছা, দেখো তোমাকে আমি আমরা হচ্ছে করবো, সেটা হচ্ছে যে ট্রায়াল ব্যালেন্সটাতে যাই। এই হচ্ছে আমাদের এটা আমরা যে গত সপ্তাহে যে করছিলাম, এটা এটা করছিলাম, তাই না? ভাইয়া স্ক্রিন দেখা যাইতেছে না। এখন দেখা যায়? জি 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 ভাই। আচ্ছা, গত ক্লাসে আমরা করছিলাম হচ্ছে এই ট্রায়াল ব্যালেন্সটা থেকে আমরা অ্যাডজাস্টিং যোগ করে আমরা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করেছিলাম। আজকে আমরা মানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করবো। দেখো, প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট নিবো, এটা হচ্ছে এর নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। দেখো, মানে এই ইনকাম স্টেটমেন্ট কিভাবে করে এটা তুমি দেখবে আজকে। আর একটা দিক হচ্ছে ব্যালেন্স শিট, এটা হচ্ছে ব্যালেন্স শিট। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে আমি এক কাজ করবো, এটা তো আমরা করেই ফেলছি, বাট এটা আমরা এখন আর ইউজ করবো না। আমরা যেটা করবো, এই দুইটাকে আমরা হচ্ছে ই করবো, একসাথে করবো, প্রফিট অ্যান্ড লসের ইয়াতে। তার আগে দেখো, এখানে তুমি আমাকে এটা বলো যে ক্যাশ কি, মানে ক্যাশ অ্যাসেট কি? এটা অ্যাসেট। অ্যাসেট কোথায় যায়? ব্যালেন্স শিটে যায়। ব্যালেন্স, ভালো করে খেয়াল করবা। অ্যাকাউন্টস রিসিভেবল কি? ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিটে যাবে। ইনভেন্টরি ব্যালেন্স শিটে যাবে। ইকুইপমেন্ট ব্যালেন্স ব্যালেন্স শিটে। শিটে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স শিটে ব্যালেন্স যাবে। শিটে। ওনার সিকিউরিটি ব্যালেন্স শিটে যাবে। সেলস রেভিনিউ পিএনএল এ যাবে, ঠিক আছে? পিএনএল সার্ভিস কি ভাইয়া? রেভিনিউ প্রফিট অ্যান্ড লস পিএনএল এ যাবে। স্যালারি এক্সপেন্স পিএনএল এ যাবে। তারপরে ইউটিলিটি এক্সপেন্স পিএনএল এ যাবে। রেন্ট এক্সপেন্স পিএনএল এ যাবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পিএনএল এ যাবে। সাসপেন্স অ্যাকাউন্ট, এটা আমরা ব্যালেন্স শিটে দিব। তারপরে হচ্ছে আনআর্নড রেভিনিউ, এটা আমাদের ব্যালেন্স শিটে যাবে। প্রিপেইড রেন্ট ব্যালেন্স শিটে যাবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পিএনএল এ যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে যাবে। লস অন ইনভেন্টরি পিএনএল এ যাবে। ভালো করে খেয়াল করো। ব্যাড ডেট পিএনএল এ যাবে। ইন্টারেস্ট এক্সপেন্স পিএনএল এ যাবে। ইন্টারেস্ট পেয়েবল পিএনএল এ যাবে, সরি ব্যালেন্স শিটে যাবে। তারপরে ধরো ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা কোথায় যাবে? পিএনএল এ যাবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ব্যালেন্স শিটে যাবে। ওয়েজেস এক্সপেন্স পিএনএল এ যাবে। ওয়েজেস পেয়েবল ব্যালেন্স শিটে যাবে। এই তো, এটাকে প্রথমে কি করে নিলাম, মানে মার্ক করে নিলাম, ঠিক আছে? ভাইয়া এই জিনিসটা একটু কনফিউজ, কোনটা কেন এটা ব্যালেন্স শিটে গেল, এটা পিএনএল এ গেল? আচ্ছা, শুধুমাত্র ইনকাম আর এক্সপেন্স এই দুইটা যাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। কি বলছে বলো তো? ইনকাম শুধুমাত্র আর রেভিনিউ, মানে ইনকাম আর এক্সপেন্স, রেভিনিউ যাবে ইনকাম স্টেটমেন্টে। মানে ইনকাম আর এক্সপেন্স। ইনকাম আর এক্সপেন্স যাবে ইনকাম স্টেটমেন্টে। হুম হুম। আর বাকি সব যাবে হচ্ছে ব্যালেন্স শিটে, ঠিক আছে? ইনকাম, ক্যাশ কি বলো? ক্যাশ আমার টাকা। টাকা নাই, আমি ওইটার দিকেই নেই। এটা কি অ্যাসেট লায়াবিলিটি ওনার অ্যাসেট, সিকিউরিটি কোনটা? অ্যাসেট। অ্যাসেট কোথায় যায়? ব্যালেন্স শিটে। অ্যাকাউন্ট রিসিভেবল কি? অ্যাসেট, ব্যালেন্স শিটে। ইনভেন্টরি কোথায়? ব্যালেন্স শিটে, ঠিক আছে? আচ্ছা, ইকুইপমেন্ট তারপরে অ্যাসেট। হ্যাঁ, পুরো পড়ো, পরে পরে তুমি বোঝাও, আমাকে বুঝাও। ইকুইপমেন্ট হচ্ছে ব্যালেন্স শিটে যাচ্ছে, হ্যাঁ, কারণ এটা অ্যাসেট। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার, এইটা হইতেছে আমার থেকে টাকা পাবে, তো সেই হিসেবে এটাও ব্যালেন্স শিটে যাবে, কারণ এটা হইতেছে আমার কোনো ইনকামও না বা ওটা এক্সপেন্সও না। অত অত হিসাব করে চিন্তা করো, অত ডিটেল হিসাব করার দরকার নাই, তুমি অ্যাসেট না লায়াবিলিটি হিসাব করো। আচ্ছা, ইনভেন্টরি কি? অ্যাসেট, অ্যাসেট, তাহলে ব্যালেন্স শিটে যাবে। ইকুইপমেন্ট কি? অ্যাসেট, ব্যালেন্স অ্যাসেট। শিটে যাবে।
অ্যাকাউন্টস পেয়েবল কি লায়াবিলিটি, দায়। ব্যালেন্স হ্যাঁ শিটে যাবে। দায়। ইকুইটি কি, এটা হচ্ছে দায়। ইকুইটি হচ্ছে তো না, দায় না, ইকুইটি হচ্ছে মূলধন, এটা ব্যালেন্স শিটে মানে যাবে। সেলস রেভিনিউ ইনকাম, এটা হচ্ছে পিএনএল এ যাবে। সার্ভিস রেভিনিউ পিএনএল এ যাবে। স্যালারি এক্সপেন্স পিএনএল এ যাবে। ইউটিলিটি পিএনএল এ যাবে। রেন্ট এক্সপেন্স পিএনএল এ যাবে। যতগুলো এক্সপেন্স সব পিএনএল এ যাবে, ঠিক আছে। সাসপেন্স অ্যাকাউন্টটা কি? এটা হচ্ছে যে গরমিল, মানে এটা হচ্ছে আমরা মিলাইছিলাম দিয়ে, ও আচ্ছা, হ্যাঁ, যে অ্যাকাউন্টের আমরা আর কি মিলতেছিল যে না। ইয়ে পাই। হ্যাঁ, এটা রাইট। মিলতেছিল না, আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, জি। বাকিগুলো পিএনএল এ যাবে। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে প্রথমে একদম সিরিয়ালি লিখবো, দেখো ক্যাশ। আচ্ছা, তার আগে আমরা একটা ফরম্যাটিং করে নিই। দেখো ফরম্যাটিংটা একদম সিম্পল ফরম্যাট করবো, জটিল কোনো ফরম্যাট করবো না। আমরা ধরো এখানে লিখবো হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট যদি লিখি ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, এটা হচ্ছে আমরা হচ্ছে পার্টিকুলার। এখানে লিখবো হচ্ছে আমরা অ্যামাউন্ট, দেখো এটাও লিখবো অ্যামাউন্ট। আমরা টি সব করবো না, আমরা হচ্ছে স্টেটমেন্ট ওয়াইজ করবো, স্টেটমেন্ট সব যেটাকে বলে। আচ্ছা, এটা হচ্ছে আমরা জাস্ট অ্যামাউন্ট লিখলাম, ডেবিট ক্রেডিট লেখার দরকার নেই। এখানে আমরা সেম ভাবেই ধরো এইভাবেই করবো। এরকম হচ্ছে ব্যালেন্স শিটে নিয়ে যাই, এটাকে দিব হচ্ছে ব্যালেন্স শিট, এটার নাম দিব হচ্ছে ব্যালেন্স শিট। এটা দেবো অ্যামাউন্ট, এটা দেবো। আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা প্রথমে এখানে পার্টিকুলার, পার্টিকুলার এখানে দেখো আমি এখান থেকে যদি তোমার হচ্ছে চিন্তা করি ক্যাশ, ক্যাশ আমার কি বলছি এটা, আমি ক্যাশ কোথায় যাবে, ব্যালেন্স ব্যালেন্স শিটে শিটে। যাবে। তাহলে আমরা ব্যালেন্স শিটে এখানে লিখবো ক্যাশ হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, দেখো কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। কারেন্ট অ্যাসেটের নামটাকে আমরা হচ্ছে দেখো এখানে দিব ক্যাশ, ক্যাশ, ক্যাশ কত টাকা, ক্যাশের টাকা হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে ধরো 19,700, আর এখানে আরো 3,000 ছিল, তাহলে টোটাল হচ্ছে আমরা 22,705। দাঁড়াও, এটা লিখি। এটা হচ্ছে 22,705। তাহলে আমরা এখানে লিখবো 22,705, 22,705। আচ্ছা, এরপর আসলে হচ্ছে এটা আমাদের গেল, কাটটা পাবে। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল, এটাকে আমরা একটা কাজ করি, সেটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল এখানে একবার ধরো 6,900 সাথে 5,000 যুক্ত হয়ে কত হয়েছে, তোমার হলো 11,900। 200 ছিল, 200 আমরা এখান থেকে ডিরেক্টলি মাইনাস করে দিই, 200 এখান থেকে মাইনাস করে দিই, মাইনাস করে আমরা এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কি ডেবিট না, হ্যাঁ জি। অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে 2,000 কি ছিল, 2,000 ছিল হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাকাউন্টস রিসিভেবল লিখবো, দেখো অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু কারেন্ট অ্যাসেট, আমরা এখানে লিখলাম সরাসরি 9,900, কিভাবে হলো কেন 9,900? 9,900। আচ্ছা, এখানে দেখো আমার ট্রায়াল ব্যালেন্সে 6,900। 6,900 ট্রায়াল ব্যালেন্সে ছিল, আমরা অ্যাডজাস্টিং করে আরো 5,000 বাড়াইছি, ঠিক আছে। ঠিক আছে ভাই। হ্যাঁ। তারপর এখানে আবার দিয়ে হচ্ছে দিলাম। 200 মাইনাস ছিল, তাহলে মাইনাসটা আমরা কি করলাম, এই দুইটা যোগ করে এখান থেকে মাইনাস করে দিচ্ছি একবারে। হ্যাঁ, এই দেখো ঠিক আছে। 5,000, 9,000 মাইনাস 2,000। জি আচ্ছা, ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এরপর আসা হচ্ছে আমরা 3 নম্বরে দেখতেছি ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে কত, ইনভেন্টরি আমরা 4,000। এই কাজটাই করতে পারি, দেখো
তো এইভাবে ইনভেন্টরি না করে, মাইনাস হবে। হ্যাঁ এখান থেকে এটা মাইনাস করে দিই, তাহলে 2500 হয়ে গেল। আমার এটা বাদ দিয়ে দিলাম, দেখো আমার এই পাশ কিন্তু ঠিকই সমান থাকবে। তাহলে আমরা এখানে ইনভেন্টরি কত দেবো, 2500 দেবো, 500। ঠিক আছে। জি। এটা আমরা অ্যাডজাস্টেড ব্যালেন্স থেকে নিই 2500 ইনভেন্টরি। তাহলে আমরা ব্যালেন্স শিটে লিখবো হচ্ছে ইনভেন্টরি 2500, ইনভেন্টরি কিন্তু কারেন্ট অ্যাসেটের মধ্যেই পড়ে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখানে 2500, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি, হ্যাঁ কোনো সফটওয়্যার ইউজ করতেছি না কিন্তু। রাইট। এরপর আসা হচ্ছে ইনভেন্টরি গেল, এরপর আসা দেখো এখানে কি বলছে, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কি ভাই লাইবিলিটি। ইনভেন্টরি কোনগুলারে বলে? ইনভেন্টরি কোনগুলাকে বলে, হুম। ও আরেকটা আছে, দাঁড়া এক মিনিট, ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট হচ্ছে ফিক্সড অ্যাসেট, আমার মনে হয় এখানে কারেন্ট অ্যাসেট আর নাই, নিচে থাকতে পারে। আচ্ছা, ইনভেন্টরি হচ্ছে, ধরো কোনো একটা কোম্পানি যখন যেই প্রোডাক্ট বিক্রি করে, ওই জি। প্রোডাক্টই তার কাছে ইনভেন্টরি। যেমন ধরো অটোবি, তারা ফার্নিচার বিক্রি করে, তার ইনভেন্টরি ফার্নিচার। তারপরে ধরো এই যে যারা মনে করো সুপার, কি বলে এটাকে, এই যে শপিং মলে যাদের হচ্ছে যেমন ক্যাটসাই, তারপর হচ্ছে তোমার এই রিচম্যান, এরা যে প্রোডাক্ট গুলো বিক্রি করে ওইটাই তার কাছে ইনভেন্টরি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। মানে জি। যেটা বিক্রি যে যেটা করবে ওইটাই তার কাছে ইনভেন্টরি। আবার ধরো কেউ যদি হচ্ছে কসমেটিক্স এর দোকান দেয়, কসমেটিক্স এর যে প্রোডাক্ট গুলো এগুলোই তার কাছে ইনভেন্টরি, বুঝতে পারছো। আচ্ছা, এখানে দেখো ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। আচ্ছা, তাহলে আমরা কারেন্ট অ্যাসেট নামে একটা করছি, আর একটা করবো ফিক্সড অ্যাসেট নামে। এখানে আমরা আরো একটা একটু নিচে করি, ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট আমরা হচ্ছে এখানে একটু নিচে দিলাম, এটা দিলাম হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কত আছে এখানে, ফিক্সড অ্যাসেট আরো থাকতে পারে, এখানে 2500 আছে। তাহলে আমরা এটা দেখো আউটার কলামে রাখি আপাতত, 2500 এখানে রাখলাম। ভাই এইটার ক্ষেত্রে তার মানে আমার জানতে হবে যে কোনটা কিসের আন্ডারে যেতেছে, কোনটা কারেন্ট অ্যাসেট, কোনটা ফিক্সড অ্যাসেট, হ্যাঁ, ওগুলা এটা তো জানতে অবশ্যই হবে। জানবা। এই যে এর আগে যে ক্লাসগুলো নিলাম ওখানে তো তোমাদেরকে বলে দিছি কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি। এই যে এই শীট গুলো যে দিলাম ওখানে তো সব ডিটেল বলা আছে, তুমি এই যেটা দেখো, এই দেখো এই যে অ্যাসেট, এই যে এগুলো দেখো নাই তো, দেখছি ভাই, আমার কাছে এগুলো ইয়ে করাই আছে। এই যে যে লেখা আছে না, এই যে তোমার এই দেখো যে লেখা আছে স্পষ্ট করে কারেন্ট অ্যাসেট, ক্যাশ, জি, জি, আমি ক্যাশের বুঝতে মধ্যে কি পারছি। আছে, ক্যাশ অন ক্যাশ ইন হ্যান্ড, হ্যান্ড, ব্যাংক ব্যাংক, ব্যালেন্স। ট্রেজারি বিল, মানি মার্কেট ফান্ড, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, এই দেখো ব্যাখ্যাও দেওয়া আছে। তারপরে প্রিপেইড, ইন্স্যুরেন্স, মার্কেটেবল সিকিউরিটিজ, এগুলো যে কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কি দেখো, মানে এই ফিক্সড অ্যাসেট গুলো এই যে নিচে আসো, এই যে এগুলোই নন কারেন্ট অ্যাসেট, এই যে ল্যান্ড বিল্ডিং, হ্যাঁ এগুলো যে ফিক্সড অ্যাসেট। তো এইগুলো ভালো করে পড়ো, হ্যাঁ আমি কিন্তু এই জন্য এটা আগেই ধরি নাই, অনেক পরে ধরলাম, অলরেডি 4-5টা ক্লাস কিন্তু নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। দাঁড়াও, আরে চালা হয়ে যাচ্ছে না। এত লেট কেন? সরি, আমি একটু ঘুমায় পড়ছিলাম। টাইম সচেতন না হলে তো মুশকিল। আজকে সরি, মঙ্গলবার, আর এরকম হবে না। প্লিজ, আমি ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে যেটা ছিলাম যে আমরা, আমি বলছি ধারাবাহিকভাবে সবগুলোই আমরা একসাথে করব। আমি এক কাজ করি, সেটা হলো এটা ঢেকে দিই, আমরা এখানে এটা নিলেই হবে, এই অ্যাডজাস্টেড ব্যালেন্সটা নিলেই হবে, ঠিক আছে। এটা নিলেই আমাদের হয়ে যাবে আশা করি। আমরা হচ্ছে ইকুইপমেন্টটা নিলাম অ্যাসেট হিসাবে, এই যে ইকুইপমেন্ট ডিরেক্টলি আউটার কলামে দিলাম। এরপর আসেন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটি। কেমনে বুঝলাম কারেন্ট লাইবিলিটি বলেন, আমরা এই যে এর আগে কিন্তু শিট শেয়ার করছি, এটা দেখবেন। এই যে এখানে যে শিট একটু আগে বের করছিলাম,
ওই শীটটা দেখবেন। এই যে এখানে যাবেন, এই যে এখানে আছে, এই যে এটার মধ্যে আছে, এই যে অ্যাসেট, এর মধ্যে লেখা আছে সব। এই যে লাইবিলিটি, এর মধ্যে লেখা আছে, এই দেখেন কারেন্ট লাইবিলিটি, যে অ্যাকাউন্টস পেয়েবল সবার আগে, ঠিক আছে, এটার মধ্যে আছে। লং নন কারেন্ট কোনগুলা, তারপর হচ্ছে কন্টিজেন্ট, এগুলো খুব একটা লাগে না। আপনি কারেন্ট লাইবিলিটি আর নন কারেন্ট এই দুইটা ভালো করে শিখবেন, তাহলেই হবে, অনেক কিছু দরকার হয় না। আচ্ছা দেখেন এখানে অনেক কিছু আছে, বাট অনেক কিছু লাগবেও না। তাহলে আমরা কারেন্ট অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটি, তাহলে আমরা ব্যালেন্স শিটে এসে এখানে আমরা হচ্ছে দেখেন দুইটা কলাম করব। হ্যাঁ, একটা হচ্ছে দেখেন একটা কলাম থাকবে, মানে একটা উপরের ভাগ থাকবে হচ্ছে আমাদের অ্যাসেটের ভাগ। এটা দেখেন আমি লিখলাম হচ্ছে অ্যাসেট, একটু বড় করে দিই, এটার নাম থাকবে অ্যাসেট, ঠিক আছে। আর এটার আন্ডারে কারেন্ট অ্যাসেট থাকবে এবং ফিক্সড অ্যাসেট থাকবে, ঠিক আছে। আর এখানে থাকবে হচ্ছে আমরা হচ্ছে কি করবো, লায়াবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি। লিয়াবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি, এটার মধ্যে কি কি যাবে দেখেন। এটার মধ্যে যাবে, আমি কয়েকটা দিবনি, প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটে হচ্ছে ফরম্যাট দিবনি, ঠিক আছে। ফরম্যাটটা দেখলে আরো ভালো হবে, বুঝবেন। আচ্ছা, আমি হচ্ছে যেটা একবারে করবো, যেন আগে যোগ বিয়োগ নামাবো না, নামাবো পরে। এখানে দেখেন আমি প্রথমে লিখবো হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এই কারেন্ট লাইবিলিটির আন্ডার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লাইবিলিটির আন্ডারে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলে কত টাকা আছে এটা আমরা ইনার কলামে লিখলাম, কারণ এগুলো অ্যাকাউন্টস মানে কারেন্ট লাইবিলিটি অনেকগুলো আসতে পারে। 2950, তাহলে ব্যালেন্স শিট লিখবো 2950। এরপরে আসেন, ওনার এটা সিকিউরিটি। গেল। এরপর আসে হচ্ছে ইকুইটি। ইকুইটি হচ্ছে আমরা ব্যালেন্স শিটে লিখবো, এর নিচে লিখবো, ঠিক আছে। এখানে লিখবো ইকুইটি অ্যান্ড শেয়ার হোল্ডার, 10,000। শুধু ইকুইটি লিখলে হবে। এখানে লিখবেন হচ্ছে ইকুইটি, ইকুইটি 10,000, 10,000 বাইরে লিখলাম আপাতত। বাইরে বলতে এটা হচ্ছে মেইন কলাম আমাদের, এই কলামে আমরা হচ্ছে দুই পক্ষ মিলাবো। তারপর আসেন হচ্ছে সেলস রেভিনিউ, কি বলছে এটা, পিএনএল। পিএনএল, প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ, তাহলে সেলস রেভিনিউ আমরা কোথায় যাবো, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে আবার এখানে ফরম্যাটিং করতে হবে। এখানে আমরা লিখবো হচ্ছে রেভিনিউ, দেখেন এটা রেভিনিউ। এখানে আমরা লিখবো সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ কত, 11,400, এখানে লেখেন 11,400। তারপর লেখেন হচ্ছে সার্ভিস রেভিনিউ। ভাই অ্যামাউন্ট তো দুই পাশে দিচ্ছেন, কিন্তু অ্যামাউন্ট ওদিকে লিখতেছেন কেন? হ্যাঁ, এখানে হচ্ছে মানে রেভিনিউ যে কয়েকটা আছে সবগুলো একসাথে যোগ করে আমরা যোগফলটা বাইরে লিখবো। এটা হচ্ছে মেইন কলাম, এটা অ্যামাউন্টের মেইন কলাম, ঠিক আছে। আর এটা ইনার কলাম বলি আমরা, ঠিক আছে। একই ক্যাটাগরির, যেমন সার্ভিস রেভিনিউ এবং সেলস রেভিনিউ দুইটাই হচ্ছে ইনকাম। এই জন্য আমরা মানে এখানে আলাদা ইনার কলামে লিখে এই দুইটার যোগফল হচ্ছে আমাদের কত দেখেন, এই যে আমি বোঝাচ্ছি আপনাদের। দুইটার যোগফল কত, এখানে আমরা দিব, দিলে এখানে কত হলো আমার 23,600। এখানে আমরা লিখবো হচ্ছে টোটাল রেভিনিউ, এভাবে লিখবো, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে ইনার কলামে লিখছি, বোঝা গেছে। জি জি জি। এবং এটা বোল্ড করে দিব। এরপর আসেন হচ্ছে এখান থেকে লেস হবে, দেখেন এটা ফরম্যাট বলতেছে, ফরম্যাট লেস হবে হচ্ছে ফার্স্ট হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এখান থেকে লেস হবে কস্ট অফ গুডস সোল্ড।
কস্ট অফ গুডস সোল্ড যদি কিছু নাও থাকে তাও আমরা হচ্ছে এই হেডটা দিব। আচ্ছা, আমরা কস্ট অফ ধারাবাহিক গুডস ভাবে সোল্ড যাই। মানে কি ভাইয়া এক্সপেন্স গুলা? বিক্রিত পণ্যের ব্যয় না, মানে কস্ট হলো দুই ধরনের, একটা হচ্ছে তোমার ডিরেক্ট কস্ট আর একটা হচ্ছে তোমার ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট তোমাকে কস্ট। তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো ওই যে আমি বললাম যে মানে ধরো না বানা ফার্নিচার, সে কি করছে, ফার্নিচার কিনছে, ফার্নিচার কিনতে বানাইতে তার কি লাগছে, ধরো হচ্ছে র মেটেরিয়াল কি কি লাগছে, র মেটেরিয়াল লাগছে তার হচ্ছে হয়তো কোনো মানে উড লাগছে, রং হ্যাঁ লাগছে, হ্যাঁ মানে ইট। কাঠ কিনতে হয়েছে, তারপর হচ্ছে তোমার রং কিনছে, তারপরে ধরো তোমার লেবার কস্ট দিছে, এগুলো সবই হচ্ছে ওই ওইটা বানানোর একদম ডিরেক্ট খরচ, তাই না? জি আর ধরো শোরুম ভাড়া দিছে, গাড়িতে করে নিয়ে আসছে, আবার ডেলিভারি দিছে, যার কাছে বিক্রি করছে তার কাছে ডেলিভারি দিছে, তারপর ধরো এমপ্লয়ি রাখছে, তাদেরকে টাকা দিছে, এগুলো তো ইনডিরেক্ট খরচ। জি তো কস্ট অফ গুডস হচ্ছে তোমার একদম ডিরেক্ট কস্ট। তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের রেভিনিউ গেল, এরপর হচ্ছে স্যালারি। স্যালারি আমাদের কিন্তু ডিরেক্ট কস্ট না, এটা ইনডিরেক্ট কস্ট। আচ্ছা, এখানে আমরা যেটা করব যে ধরো এখানে কস্ট অফ গুডস সোল্ড আছে কিনা আমি একটু চেক করে দেখি। মনে হয় এখানে কস্ট অফ গুডস সোল্ড নাই। আচ্ছা, না থাকলে আমরা যেটা করব, এটাকে হচ্ছে জিরো দিব। দেখো এটা দেবো হচ্ছে জিরো, দেখো জিরো। জিরো দেওয়ার পরে এই দুইটার যোগফল এটা থেকে এটা বিয়োগ করবো, লেস বলছি না আমি, বিয়োগ করবো, বিয়োগ করলে এই এটার নাম হবে হচ্ছে গ্রস প্রফিট। ভালো করে খেয়াল করবা, এটার নাম হচ্ছে গ্রস প্রফিট, এটা লিখতে হবে কিন্তু। এরপর এখানে লিখবো হচ্ছে মানে লেস হচ্ছে অপারেটিং এক্সপেন্স। দেখো আমি বেশি ইয়াতে মানে ফরম্যাটিং গেলাম না, আমি জাস্ট তোমাকে অপারেটিং এক্সপেন্স লিখলাম। এখানে আমাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য যে অপারেটিং খরচগুলো হয়েছে সেগুলো আমাদের এই লিস্টে আসবে। কি কি আসবে দেখো। তাহলে আমরা প্রথমে হচ্ছে স্যালারি দিব, স্যালারি অপারেটিং এক্সপেন্সের মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে দিব স্যালারি। দেখো স্যালারি, এই অপারেটিং এ অনেক খরচ আসবে, এই জন্য আমরা এই টাকাটা দিব ইনার কলামে, এটা আমরা হচ্ছে আউটার কলামে দিব না, ঠিক আছে? এরপরে ধরো এখানে বলছে ইউটিলিটি, রেন্ট, অ্যাডভার্টাইজিং, হ্যাঁ এই এই সবগুলো একসাথে দিব, সবই খরচ। তাহলে আমরা দেখো পাশাপাশি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই খরচের যে এক্সপেন্স গুলো মানে টাকাগুলো, টাকাগুলো আমরা এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিই। দেখো, সরি, এবার দেখো। তাহলে আমাদের আরো আছে খরচ, এখানে খরচ শেষ নাই, খরচ অনেকগুলো হবে। আচ্ছা, এই তিনটা আমরা একসাথে দিলাম। আচ্ছা, এরপরে আসলে হচ্ছে এখানে কি বলছে, তাহলে আমরা এই চারটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি। এরপর আসলে এখানে কি বলছে, সাসপেন্স অ্যাকাউন্ট, আর বলছি এটা আমরা ব্যালেন্স শিটে দিব, এখানে দিব না। আনআর্নড রেভিনিউ, এটা হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম। আচ্ছা, এটা ব্যালেন্স শিটে আমরা চলে যাই। সাসপেন্স, এটাকে আমরা সাসপেন্স এবং আনআর্নড এই দুইটাই হচ্ছে আমরা ব্যালেন্স শিটের এই যে কারেন্ট লাইবিলিটিতে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এই অ্যামাউন্টটা এখান থেকে কপি করে এখানে ব্যালেন্স শিটে এসে আমরা ভ্যালু পেস্ট করে দিব। তারপরে আসলে হচ্ছে এই দুইটা শেষ। এরপরে আসা হচ্ছে এখানে প্রিপেইড রেন্ট, এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, এগুলো বুঝতে কারেন্ট হবে অ্যাসেট। কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা ব্যালেন্স শিটের এই যে উপরে যাবো, দেখো এগুলো কিন্তু আমরা এখনো ক্লোজিং টানিনি, জানি যে এখানে আরো আসবে। মানে এগুলো তোমার মানে অনেকগুলো কাজ করতে করতে বুঝতে পারবা যে কোনটা। আচ্ছা, এখানে প্রিপেইড রেন্ট ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে গেল কেন? ভাইয়া গ্রোস প্রফিট আর নেট প্রফিট এক জিনিস? না, না, এক জিনিস না। দাঁড়াও, প্রিপেইড রেন্ট এই জায়গাতে একটু ঝামেলা আছে। ডেবিট রেন্ট, এখানে প্রিপেইড রেন্ট। আচ্ছা, প্রিপেইড রেন্ট এখানে আমার আগে কোনো প্রিপেইড রেন্ট ছিল না, এই জন্য এটা মাইনাস হয়েছে। আচ্ছা, তাহলে আচ্ছা এটা আমরা লিখবো যেভাবে, দাঁড়াও দেখাচ্ছি। এটা আমরা কিভাবে লিখবো, এটা লিখবো হচ্ছে প্রিপেইড রেন্ট, এটা যেহেতু মাইনাস পাশে মানে
ক্রেডিট পাশে আছে, তাহলে আমরা এইটাকে প্রিপেইড রেন্ট, সরি, এটাকে কপি করব, কপি করে ব্যালেন্স শিটের এখানেই নিয়ে আসব, এখানে এনে প্রিপেইড রেন্ট তোমাকে আমি বুঝাই দিচ্ছি হচ্ছে গ্রস প্রফিট আর নেট প্রফিট। এখানে আমরা -400 দিব, -400 লিখবো এটা, ঠিক আছে? যেহেতু আমার ক্রেডিট পাশে ছিল, এটা নর্মালি আমরা হচ্ছে ডেবিট পাশে লিখি। আচ্ছা, এরপরে দেখা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা অবশ্যই আমাদের তাহলে খরচ। সাসপেন্স অ্যাকাউন্ট ও ক্রেডিট পাশে যাবে, মাইনাস হবে। হ্যাঁ, না না, সাসপেন্স আমরা হচ্ছে এই যে এখানে দিচ্ছি, সাসপেন্স প্রয়োজন দিলাম, এই যে সাসপেন্স অলরেডি দিয়ে দিচ্ছি আমরা লাইবিলিটিতে, এটা সাসপেন্স আমরা লাইবিলিটি দিয়ে দিচ্ছি অলরেডি, এটা আমার এখন দেওয়ার দরকার নাই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পিএনএল এ যাবে আমি 3000। বললাম যেগুলো ক্রেডিট পাশে দিচ্ছেন ওটা কি তাহলে মাইনাস হবে না, একটা যেহেতু মাইনাস হয়েছে? না না, এটা বলা হয়েছে হচ্ছে আপনার এই কারেন্ট অ্যাসেটের আন্ডারে যায়, এটা যেহেতু মাইনাস, মানে কারেন্ট অ্যাসেটের আন্ডারে এটা ক্রেডিট পাশে ছিল বিধে আমরা হচ্ছে অ্যাসেট পাশেই দিচ্ছি কিন্তু মাইনাস করে দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা জি জি। কিন্তু আবার এই যে অ্যাকাউন্টস পেয়েবল আবার এখানে আবার মাইনাস করে দিও না, ওইটার জন্য আলাদা এই যে কারেন্ট লাইবিলিটি আছে, আলাদা হেডই আছে, আমরা এটার আন্ডারে দিব, কথা বুঝতে পারছো? জি আচ্ছা, এই যেটা করতেছিলাম সেটা সেখানে যাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখবো এখান থেকে ইনকাম স্টেটমেন্টের এখানে এসে ডেপ্রিসিয়েশন দিব, এটা হচ্ছে 3000, এটা আমার খরচ। তারপরে ধরো এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমার অ্যাসেট থেকে মাইনাস হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা আমরা কি করবো দেখো, এই যে অ্যাসেট ছিল না, এই যে এই অ্যাসেটটাকে আমরা ইনার কলামে নিব, এখান থেকে আমরা লিখবো লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা 3000 দিব এখানে, 3000। এইবার আমি হচ্ছে এই দুইটার ডিফারেন্স যেটা সেটা হচ্ছে আমরা এই কলামে লিখবো, এখান থেকে এটা মাইনাস করবো। আচ্ছা, এখানে ভুল হচ্ছে আমার, এটা কি অ্যাকুমুলেটেড হচ্ছে, ইকুইপমেন্টের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন? হ্যাঁ এখন এখানে ইকুইপমেন্ট কত 2500, অ্যাকুমুলেটেড বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হ্যাঁ এটা তোমার ফিক্সড অ্যাসেটেরই হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তাহলে আচ্ছা আমার এটা, যদি এখানে ফিক্সড অ্যাসেট বেস সাপোজ ধরেন আরো থাকতো, তখন আমার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনে 3000 থাকলে আমার প্রত্যেকটা ফিক্সড অ্যাসেট থেকে ওই 3000ই বাদ যেত, তাই তো? আচ্ছা এখানে তোমাকে স্পষ্ট লেখা থাকবে যে এটা কিসের অ্যাকুমুলেটেড, ঠিক আছে? কারণ অ্যাকুমুলেটেড হচ্ছে একদম স্পেসিফিক্যালি তোমার ই অনুযায়ী যাবে। প্রত্যেকটা অ্যাসেটের উপর আলাদা যাবে। হ্যাঁ ধরো এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, তাহলে তোমার ইকুইপমেন্ট থেকে এটা বাদ যাবে, ঠিক আছে? তাহলে তো এটা তো লস হলো তো। আচ্ছা, লস হলো বলতে এখানে অ্যাকুমুলেটেড বেশি ধরা হয়েছে, হয়তো এখানে আরো কোনো অ্যাসেট মানে থাকা উচিত ছিল। এখন আমরা যেই ট্রায়াল ব্যালেন্সটা নিচ্ছি, এই ট্রায়াল ব্যালেন্সটা তো হচ্ছে মানে না, আপনার হচ্ছে ফুলফিল কমপ্লিট না, এই জন্য যেভাবে আসছে আমি এইভাবেই করেই বুঝাচ্ছি আপনাকে, তোমাকে, কারণ আমাদের তো হিসাব মিলাইতে হবে। যদি বেশি আসে তো আসলো, অসুবিধা নেই। আমার এখানে 2500 হচ্ছে ইকুইপমেন্টের মূল্য, আমি 3000 অবশ্যই হবে না, মানে অ্যাকুমুলেটেড 3000 হওয়ার চান্স নাই। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, সেটা হলো ধরো আমি যদি অ্যাসেট ইকুইপমেন্ট এটাকে যদি হচ্ছে একটু বাড়াই দিই, ধরো এখানে ধরলাম হচ্ছে +10,000, +10,000 বাড়াই দিলাম, হ্যাঁ, তাহলে একটু রিয়েলিস্টিক আসবে। আর ইকুইটি আমি আরো 10,000 বাড়াই দিই, ঠিক আছে? তাহলে আমার দুই পক্ষ মিলবে আর কি। এখন দেখো আমার ইকুইপমেন্ট হচ্ছে 12,500, আমার এটা হচ্ছে তোমার 20,000, 10,000 ছিল ইকুইটি, দুই পক্ষ দেখো মিলে গেছে। আচ্ছা এটা আমরা মিলাবো, এখন যদি আমরা এখানে আসি এটা লিখবো হচ্ছে 12,500, এইবার ঠিক আছে, ঠিক আছে? ধরো আমার ইকুইপমেন্ট ছিল 12,500, এর মধ্যে 3,000 আমার অ্যাকুমুলেটেড অলরেডি ধরা হয়ে গেছে, আরো 9,500 আমার অ্যাসেটের ভ্যালু আছে। আচ্ছা এরপর আসে হচ্ছে আমরা অ্যাকুমুলেটেড এর কাজ শেষ, এখন আসলে লস অন ইনভেন্টরি, এইটা আমরা ইনকাম স্টেটমেন্টে দিব।
লস অন ইনভেন্টরি হচ্ছে তুমি হয়তো বা লস অন ইনভেন্টরি, তারপর হচ্ছে ব্যাড ডেট, তারপরে হচ্ছে তোমার ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলো সব একই ক্যাটাগরিতে যাবে, মানে ইনকাম স্টেটমেন্টে যাবে। ইনকাম স্টেটমেন্টে দিলাম এবং এগুলোর হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখান থেকে কপি করব, কপি করে ইনকাম স্টেটমেন্ট এখানে এসে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এগুলো সব ইনকাম স্টেটমেন্টের হেড, এই যে আমি বলছি পিএনএল পিএনএল পিএনএল। ঠিক আছে, তারপরে আসা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল 800, এটা তোমার কারেন্ট লাইবিলিটি। ইন্টারেস্ট পেয়েবল কি বলতো? কারেন্ট লাইবিলিটি। লাইবিলিটি। তাহলে তুমি কারেন্ট লাইবিলিটি তে দিবা কত? 800, এখানে লেখো 800। এরপর আসা হচ্ছে এটা গেল ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা তোমার এক্সপেন্স। তাহলে তুমি চলে যাও ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্টে তুমি দেওয়া হচ্ছে কত? এই যে 100, খরচে 100 দাও, 100। এরপর এখানে দেওয়া হচ্ছে তুমি ওয়েজেস এক্সপেন্স 4500, ওয়েজেস এক্সপেন্স এখানে দাও 4500, এই হচ্ছে 4500। এখানে আর নাই, দুটাই গেল। আর এখানে আরেকটা আছে হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটাও মাইনাস আছে, ওয়েজেস পেয়েবল। আচ্ছা, এটা আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা, এটাও নর্মালি আমাদের এখানে আসে, কিন্তু এখানে মাইনাস আছে দেখে আমি হচ্ছে এখানেই দিলাম -100 দিলাম। ঠিক আছে, ক্রেডিট পাশে থাকার কারণে -100 দিলাম, ডেবিট পাশে থাকলে আমরা প্লাস লিখতাম। বুঝতে পারছো? আর জি ভাই। আরেকটা হচ্ছে ওয়েজেস পেয়েবল। ওয়েজেস পেয়েবল তো লাইবিলিটি, তাহলে এটা কারেন্ট লাইবিলিটি হিসাবে আমাদের এখানে আসবে। একবার ঘুরে ফিরে এই জিনিসগুলোই বারবার আসবে। 4500। এখন দেখো আমার এখানে সমস্ত মানে সবগুলো কিন্তু নেওয়া শেষ, শেষ কিনা বলো? শেষ। জি। আচ্ছা, এইবার হচ্ছে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টটা আগে কমপ্লিট করবো। গ্রস প্রফিট বের করছি আমরা, এখন আমরা হচ্ছে টোটাল এক্সপেন্স এখানে দিব। টোটাল এক্সপেন্স হচ্ছে এই সবগুলো যোগ করবো, ভালো করে খেয়াল করো, সবগুলো যোগ করব। যোগ করলে কত আসছে? 26,295। এখানে লিখবো হচ্ছে টোটাল কস্ট বা এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, টোটাল অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, এখন আমার টোটাল গ্রস প্রফিট ছিল 23,600, তাহলে আমি এখান থেকে এইবার বের করবো। আমার হচ্ছে ইনকাম 23,400, কিন্তু আমার খরচ 26,000, আমার কি আমার মাইনাস আসছে, মাইনাস আসছে না? এটা হচ্ছে নেট লস, প্রফিট হইতে পারে, নেট লসও হইতে পারে, এটা হচ্ছে আমার নেট লস আসছে। কোনো সমস্যা নাই, নেট লস আসতেই পারে, আসলে নেট লসই দিবা। দেখো ইনকাম স্টেটমেন্টের কাজ আমার শেষ। আচ্ছা, তারপরে আসা হচ্ছে এটাকে আমরা একটু শর্ট আকারে নিয়ে আসি। দেখো এখানে হচ্ছে এটাকে আমরা হচ্ছে ই করলাম, বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকেও বর্ডার দিব। এটাকে বর্ডার দিব কিভাবে? জাস্ট এখানে মাঝখানে আমরা বর্ডার দিব, আর এখানে দিব না। এগুলো হচ্ছে আমরা তুলে দিব, মানে একদম সাদা করে দিব, সাদা করে দিব। এখানে যেটা আসছে এটাকে আমরা বর্ডার তুলে দিব। এই যে। আচ্ছা, এইবার আসলে এটা হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্ট আমাদের কমপ্লিট। ঠিক আছে, এটাই আমাদের ইনকাম স্টেটমেন্ট। এটা হচ্ছে আমাদের নেট লস। এখন আমরা যাবো ব্যালেন্স শিটে। দেখো নেট লস, এটা হচ্ছে আমরা এই জায়গায় একটু বর্ডার দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট, মেইন মেইন জায়গায় শুধু আমরা বর্ডার দিচ্ছি, আর কোনো জায়গায় দিব না। এটা হচ্ছে রেভিনিউ, এটা হচ্ছে টোটাল রেভিনিউ, এটা হচ্ছে আমাদের তো গ্রস প্রফিট, আর এটা হচ্ছে টোটাল এক্সপেন্স, আর এটা হচ্ছে নেট লস। আচ্ছা, এইবার আসলে হচ্ছে আমরা ব্যালেন্স শিটটাকে কমপ্লিট করবো। ব্যালেন্স শিটের এখানে এসে আমরা প্রথমে
দেখো এখানে আমরা কি করব, এটা দিব হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। এখানে এসে আমরা ফর্মুলা দিব 34,000 কারেন্ট অ্যাসেট হলো আমার। এরপর আসা হচ্ছে ফিক্সড অ্যাসেট। তাহলে এটা হচ্ছে আমরা টোটাল কারেন্ট অ্যাসেট দিলাম, আর এখানে দিব হচ্ছে টোটাল ফিক্সড অ্যাসেট। টোটাল ফিক্সড অ্যাসেট। আচ্ছা, এই দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল হচ্ছে 44,104। আমাকে এটা হচ্ছে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট হচ্ছে 44,104। এটা আমার এই সমপরিমাণ হচ্ছে আমার এই ব্যালেন্স শিটের এই লায়াবিলিটি ওনার্স ইকুইটিতেও হইতে হবে। দেখি আমরা হয় কিনা। আমরা হচ্ছে এখানে একদম সেমই হবে, সেম হইতে হবে, না হলে তোমার অঙ্ক মানে এটা ম্যাথ কোথাও ভুল আছে। টোটাল কারেন্ট আমার লায়াবিলিটির সাথে অ্যাসেটের সম্পর্ক কি ভাই? আমার কারেন্ট অ্যাসেট তো থাকতেই পারে, এটার সাথে আমার লায়াবিলিটির সম্পর্ক কি? না না না, এর দুটো সমান হবে। তোমার এখানে কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট মিলে তোমাকে অবশ্যই এই ওনার্স ইকুইটি এবং ব্যালেন্স শিটের সমান হতে হবে। সরি, তোমার কারেন্ট কি লায়াবিলিটি সমান হতে হবে। এটা ফর্মুলা, এটা ফর্মুলা এ ইকুয়াল টু এল প্লাস পি করছিল এটা। অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস, এটা হচ্ছে ইকুয়েশন, এটা ইকুয়েশন। এ ইকুয়াল টু এল প্লাস পি। এ মানে হচ্ছে তোমার অ্যাসেট, এই যে এই অ্যাসেট হচ্ছে এ। এল মানে হচ্ছে এই যে লায়াবিলিটি, ঠিক আছে, লায়াবিলিটি। আর এই যে পি মানে হচ্ছে প্রোপ্রাইটরশিপ মানে ইকুইটি, ঠিক আছে। এই দুটো সমান হতে হবে, তা না হলে তোমার কোথাও ভুল আছে। আচ্ছা, আমরা কারেন্ট লায়াবিলিটি দেখলাম 27,000। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি, দেখো কত হয়েছে এখানে, 37,000। আচ্ছা, এখানে আমাদের এটা হবে 20,000, এটা আমি আরো 10,000 বাড়াই দিচ্ছি না, ইকুইটি হবে 20,000। এই যে এখানে ইকুইটি 20,000 করছি, 20,000। আচ্ছা, এরপরে দেখো এখানে আমার লস আছে, লস লস আছে না, এই যে লস, এই লসটা এখানে আসবে, এই যে নেট লস। নেট লস এখানে কত আছে? নেট লসটা ইকুইটির মধ্যে আসবে। হ্যাঁ, ইকুইটি থেকে মাইনাস হবে, এখানে আসবে। আচ্ছা, এই দুইটাকে আমরা চাইলে এখানে ইনার কলামে নিয়ে আসতে পারি, এনে আমরা এই দুটো যোগ করব, 17,000। এবার দেখো এই দুইটা যোগ করি আমরা, এইটা প্লাস এইটা, কত হয়েছে? 44,105। 44,105 নিচে, এটা হচ্ছে টোটাল লায়াবিলিটি এন্ড মানে সবসময় আমার নেট লসটা ব্যালেন্স শিটে নিয়ে আসতে হবে। নেট লস হতে পারে, নেট লাভও হতে পারে, ঠিক আছে, লস হতে পারে, লাভ হতে পারে। তাহলে যদি লাভ হয় তখন কি আমি এটা ইকুইটির মধ্যেই দিব? হ্যাঁ, লাভ হলে এর সাথে যোগ হবে, আর লস হলে এখান থেকে বিয়োগ হবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমার এটা হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের টোটাল ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটু স্পেস দিই এবং এটাকে আমি একটু এরকম বর্ডার দিয়ে একটু করব। দেখো কিভাবে করবো এটাকে। আচ্ছা শোনো, এটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস পি, এটা ফর্মুলা। তোমাকে অ্যাসেট এবং লায়াবিলিটি দুইটা করতে হবে, সমান বানাইতে হবে, যেমনটা আমি বানাইলাম। যদি তোমার ট্রায়াল ব্যালেন্স মিল থাকে এবং তুমি যদি প্রপার সুন্দর করে মানে অ্যাকুরেটলি বসাইতে পারো, না মেলার কোনো সুযোগ নেই।
বুঝতে পারছো? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স যদি ঠিক থাকে আর ওই অনুযায়ী তুমি যদি ব্যালেন্স শিট করতে পারো বা প্রফিট এন্ড লস করতে পারো, তাহলে না মেলার কোনো সুযোগ নেই। ওই জন্য কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এইবার দেখো আমি এটা ঘর নিলাম, এটাকে আলাদা করে ফেলি। তারপরে হচ্ছে এখানে কেটে দিই এটা, অ্যামাউন্টের ঘরটা আমি আলাদা দিই। তারপরে এখানে হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। এটাকে আমি একটু স্পেস দেই, এটা ধরে নিচ্ছি কারেন্ট অ্যাসেট। এটা হচ্ছে আমাদের এটা, এটা দিলেও হবে। এটা হচ্ছে আমরা দিব এটা। এখানে টোটাল অ্যাসেটটাও আমরা এখানে টোটাল ফিক্সড অ্যাসেটে দেব, ফিক্সড অ্যাসেটে দিলাম। তারপরে এটা লায়াবিলিটি, এখানে এসে আমরা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিটাকে আমরা হচ্ছে একসাথে দিলাম, প্লাস হচ্ছে ওনার্স ইকুইটিটাকে একসাথে দিলাম, প্লাস হচ্ছে টোটাল লায়াবিলিটি এন্ড ওনার্স ইকুইটি, এটাকে বোল্ড করে আমরা হচ্ছে এক করে দিলাম। এখন দেখো এইটা আর এটা সমান, এই দুইটা সমান, সমান মানে হচ্ছে আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি তাহলে সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র ব্যালেন্স শিটে থাকবে হইতেছে আমার অ্যাসেট গুলো আর ইকুইটি গুলো। অ্যাসেট ইকুইটি লায়াবিলিটি, হ্যাঁ, ইকুইটি লায়াবিলিটি। আর ওখানে ইনকাম আর এক্সপেন্স, এই তো। দেখো তাহলে তোমার আমি তোমাদের আজকে হোমওয়ার্ক খুব বেশি দিব না, এটাই আগে করো। এখানে যে কয়টা আছে না, এটাকে জি। আগে ইনকাম স্টেটমেন্ট আর প্রফিট এন্ড লস বানানো, ঠিক আছে। আমি শুধু এটা দিয়ে দিব, এই যে এইটা আছে না, এইটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এটা দেখে দেখে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট বানাবা, প্রিভিয়াস যেগুলো আছে সবগুলো শেষ করবা, ঠিক আছে। ঠিক আছে। ওকে। শেষ করো, এরপর হচ্ছে আমি এর চেয়ে আরো একটা বড় দেখে দেখাবো, ঠিক আছে। আচ্ছা। তাহলে আজকে এইটুকুই থাক, যতটুকু দেখাইছি ঠিক এতটুকুই করবা, ঠিক আছে। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে ফারহানা আপু, আপনি জি জি আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। জি অবশ্যই জি। ভিডিও